আমরা এমন পর্যায়ে ছিলাম যে আমাদের যত আলেম ওলামা আছে সবাইকে জেলে বন্দি করা হচ্ছিল, তাদের জবানকে বন্দি করে দেওয়া হচ্ছিল, মানে বন্ধ করে দেওয়া হচ্ছিল, তাদের জবানকে বন্ধ করে দেওয়া হচ্ছিল, তারা যেন কথা না বলতে পারে। তাদেরকে বিভিন্নভাবে টর্চার করা হচ্ছিল। ধীরে 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 এমন অবস্থা হচ্ছিল যে কোরআনের কথা যেন বাংলার জমিনে আর প্রচার না করা যায়। হচ্ছিল না এমনটা, যে কোরআনের কথা যেন বাংলার জমিনে আর কেউ না বলতে পারে, এইভাবে জবানকে বন্ধ করে দেওয়া হচ্ছিল। সব জায়গায় মাহফিলগুলো নিষেধ করে দেওয়া হচ্ছিল, কোরআনের লেকচারগুলো নিষেধ করে দেওয়া হচ্ছিল। যেভাবে পারা যায় সেভাবে কোরআনের দিকে যেন মানুষ না যায় সেই ব্যবস্থা করা হচ্ছিল। গান বাজনা এগুলোকে প্রমোট করা হচ্ছিল। কারণ দেখো আমাদের যে পরের জেনারেশনগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে এই যে জন্ম নিত, তারা যে দুনিয়াতে আসতো, আসার পরে যদি মানে আলেম না থাকে, দিন প্রচার করার জন্য সঠিক আলেম না থাকে, সঠিক বলতে আলেম তো এমনও ছিল যে বাংলাদেশের জাতীয় মসজিদ থেকে আলেম পালাইছে, পালায় নাই, 5 জুলাই পরে পালায় নাই, গণঅভ্যুত্থানে পালায় নাই, ইমাম সাহেব পালাইছে, পালায় নাই, কি ইমাম, যে ইমামেরও পালানো লাগে। তাহলে এই মার্কা আলেমগুলা সব জায়গায় দিচ্ছিল নামে, কারণ মুসলমান রাষ্ট্র, মুসলমান কান্ট্রি, তাই জন্য এগুলো সাজায় রাখতেছিল। আর ধীরে ধীরে আমাদের এলেম কালাম নষ্ট করার জন্য, মানে আমাদের এই আলেম সমাজ ধ্বংস করার জন্য সবাইকে বন্দি করা হচ্ছিল, যেন প্রকৃতপক্ষে যোগ্য আলেম আর না তৈরি হয়। আচ্ছা, এখন থেকে 2 বছর পরে বা আমাদের যে পরের জেনারেশন আছে, আমরা আমাদের বাচ্চা কাচ্চা, এখন আলেমদের তো জবান বন্ধ করে দেওয়া হচ্ছিল। তারপরে যারা আসতো, নতুনভাবে জন্ম নিয়ে বড় হইতো, তারা যদি কোরআনের কথাই না শুনতো, তারা বড় হওয়ার পরেই দেখতো যে এই জেনা ব্যভিচার এগুলোই চলে দেশে, মানে সব জায়গায় এগুলোই চলে, মানে এগুলোর কোনো শাস্তি নাই, আছে নাকি? জেনাকারীর যদি সঠিক শাস্তি দেওয়া হইতো, সে জেনা করতে পারতো। জেনাকারীর কোনো শাস্তি আছে? নাই তো। আগে যদি আমরা দেখতাম যে অমুক জায়গায় ধর্ষণ হয়েছে, আল্লাহ, ব্যাপারটা কেমন যেন চমকায় ওঠার মতো। কিন্তু এখন অহরহ জায়গায়, মানে যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, ছোটো ছোটো বাচ্চাদের ধর্ষণ করা হচ্ছে কি না? ছোটো ছোটো বাচ্চাদের যেখানে ইচ্ছে, যেভাবে ইচ্ছা, এটা সঠিক কোনো বিচার নাই। তো আমাদের যে পরবর্তী জেনারেশন, আমাদের পরে যে বাচ্চা কাচ্চাগুলো হইতো, মানে আমাদের যে বাচ্চা কাচ্চাগুলা, তো আলেম মাঠে নাই, কোরআন প্রচার করার জন্য কোরআনের পাত্রাভাব নাই, কোরআনের বাণী প্রচার করার জন্য কোনো যোগ্য আলেম নাই। সে কারণে দেখা যাচ্ছে যে বাচ্চা যদি হইতো, হওয়ার পরে তারা কি করতো, এই ভার্চুয়ালের মাধ্যমে দেখতো যে লজ্জাশরমগুলো বিসর্জন দিচ্ছে পার্কের মধ্যে, যা এক পুরুষ আর এক মহিলা এরকমভাবে। তো দেখা যাচ্ছে যে এগুলো যেমন বাচ্চা কাচ্চাগুলো দেখতো, তখন মনে করতো যে এটাই ঠিক মনে হয়। বাইরের দেশগুলো এরকম আছে না, এগুলো কোনো বিচার আছে নাকি? নাই। তারা মনে করতো যে এগুলোই হয়তো বা ঠিক, মানে দুনিয়াতে ইসলাম আছে, কিন্তু ইসলামের শাসন, রাষ্ট্রীয় নিয়ম, এগুলো আসলে কি, এগুলো জানা নাই তাদের। এটা উদাহরণ টানি, আমাদের গ্রামে, আমাদের বাসার পাশে তো এক বাচ্চা আছে, ওর 14 গোষ্ঠী বিএনপি করে। হ্যাঁ, জাস্ট উদাহরণ দিচ্ছি, ওর 14 গোষ্ঠী বিএনপি করে। তো এই বাচ্চা একদিন দেখি যে দৌড় বেড়া যাচ্ছে, খেলাধুলা করতেছে, আর বলতেছে যে জয় বাংলা জিতবে এবার নৌকা, জয় বাংলা জিতবে এবার নৌকা। এটা গান আছে না এরকমটা? তো আমি চিন্তা করতেছি যে এই বাচ্চা এমন বলে কি জন্য, ডাক দিলাম। তো আমি বললাম যে তোর বাপ দাদা 14 গোষ্ঠী হলো বিএনপি করে, তুই আমেরিকার গান গাছ। হ্যাঁ, ওই বিএনপিকে এটাই বোঝে না, ওই শেখ হাসিনা সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। তার মানে ওই জানে যে দল একটাই, কয়টা? ওই জানে যে দল একটাই, ওই জানে যে একটাই দল, সেটা হলো নৌকা, আর কোনো দল নেই। মানে ধানের শীষ যে ছিল বিপক্ষে, এটা নাই। অথচ আর 14 গোষ্ঠী হলো বিএনপি করে। তো এই কথাটা বলার কারণ এটা এই জন্য যে এই বাচ্চা কাচ্চাগুলো জানতো যে ইসলাম আছে, বাকি ইসলামী হুকুমত বা ইসলামের সিস্টেমগুলোর মধ্যে হয়তো বা এগুলোই আছে, মানে এর কোনো সঠিক বিচার নাই। যারা ইসলাম, যারা হুজুর, তারা ইসলামিক, আর যারা সাধারণ তারা মানে এইগুলা, আর এগুলো মানে জায়েজ না জায়েজ এগুলো তো তারা জানে না। জায়েজ না জায়েজ, বাকি এর ভিতরে কি আছে, এটার দ্বারা ক্ষতি কি, এটা না করলে ফায়দা কি, যে না করলে ক্ষতি কি, না করলে ফায়দা কি, আর আসল শাস্তি কি, এগুলো বড় তো লোক থাকতো নাকি? আলেম ওলামার বংশধেরা শেষ করে দিচ্ছে। মাঠে থেকে কোরআনের কথাগুলো বলার মতো যে লোকগুলো ছিল তাদেরকে
ধ্বংস করে দিচ্ছে, মানে একবারে জেলে ভরে বন্দি করে গুম করে করে শেষ করে দিচ্ছে। জিহাদের কথাবার্তা বলার জন্য লোকগুলা খুঁজে পাওয়া যেত না। তো জিহাদ যে আছে বা ইসলামী হুকুমত কায়েম করতে হবে, এগুলা কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্মগুলো আছে এগুলো জানতো না, এগুলো জানতো না, কি জানতো না। তারা হয়তো এটাই চাচ্ছিল, কিন্তু আল্লাহর চক্রান্ত অতি উত্তম। তারা যতই চাক, আমরা মুসলমান, আমরা জানি যে আমাদেরকে দমিয়ে রাখা সম্ভব না। তার কারণ আমরা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণীকে মানি, বিশ্বাস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলে গেছেন সেগুলো আমরা অন্তর থেকে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে বা এই বিশ্বে আবার ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। অতি নিকটেই ইসলাম ক্ষমতায় আসবেই ইনশাআল্লাহ। পুরো সিস্টেমটা ইসলামিক হয়ে যাবে, এটাও আমরা বিশ্বাস করি।